হ্যালো বন্ধুরা, আবার আপনাদের স্বাগতম জানাই। নতুন ভিডিওর মাধ্যমে নিয়ে আসলাম নতুন নতুন রেসিপি। আজকে রেসিপি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কচু ছোড়া রান্না করব। এই যে কচু ছোড়া কাটা হচ্ছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের সঙ্গে সঙ্গে থাকবে। পেঁয়াজটা ভেজে নেওয়া হচ্ছে। কচু ছোড়ার সাথে মাছ দিয়ে রান্না করব। ভেজে রাখা মাছ এটা দিয়ে তেল রান্না করব। গ্যাস একটু কম, এর জন্য হচ্ছে সমস্যা হচ্ছে রান্নাবান্না আপনাদের জন্য দেখাচ্ছি, তারপরেও চেষ্টা করছি। আদা বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিব। এরপরে কচুর ছোলাটা দিয়ে একটু কষিয়ে নিতে থাকে। কষিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিব হচ্ছে কচুর ছোলাটা দিয়ে দিব। একবারে মিহি হয়ে গেছে আমার। এই যে কচু ছোলা দিয়ে দিব। কচু ছোলা কষিয়ে নিচ্ছি। কষানো হচ্ছে। ভালো করে কষানো হয়েছে, এখন পানি দিয়ে দিই। বন্ধুরা, আপনারাও এগুলো খেতে পারেন। হয়তো মশলা কম খাই, কিন্তু শুকনো মরিচ কম খাই। কাঁচামরিচ দিয়ে আমি ভিতরে কাঁচামরিচ, আদা রসুন, জিরা বাটা এটা দিয়ে একটু এখন পানি দিয়ে দিব। দুই মুখ পানি দিয়েছি। পানিটা ফুটলে দিয়ে দিব পরে মাছ। বন্ধুরা, এই যে আমার তরকারি হয়ে গেছে, দেখতেও সেই লাগছে, খেতে অনেক মজা হবে। যারা যারা আমার ভিডিও ভালো লেগে থাকে তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। করলা আলু ভাজি করব। পেঁয়াজ কেটে একবারে রেখেছি। আর এটা হচ্ছে শুটকি ভর্তা করবো। এটা বেটে, পাটা দিয়ে বেটে আর কাঁচামরিচ বেটে রান্না করবো। আপনারা আপনাদের সঙ্গে থাকবেন। লবণ দিয়ে দিব একদম অল্প। এর জন্য আপনাদের আমি ঠিক মতো ভিডিও দিতে পারছি না, জন্য আমি দুঃখিত। তারপর
হলুদ দিয়ে দিব। করছি হলুদ দিয়ে ফেলেছি। আমার কাঁচা কাঁচা করলাটা ভালো লাগে, কাঁচা কাঁচা কালার একটু থাকবে।